হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ পণ্ডিতজি। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি আলোচনা করব নতুন একটা টপিক, তাই না? তাহলে স্টুডেন্টস শুরু করা যাক। দেখো, শকুন্তলা, এই গল্পটা আমরা আজ একটু পড়ে নেব, তাই না? দেখো, একা নিবিড়া অটবি অহবত, অটবি মানে কি বন, তাই না? বা অরণ্য হতে পারে। তাহলে একটি নিবিড় বা ঘন বা গভীর বন ছিল বা অরণ্য ছিল। তত্র সেখানে বহুবিধাহা বিশালাহা বৃক্ষাহা আহ্বান, সেখানে বহুবিধ বিশাল বড় বড় অনেক বৃক্ষ ছিল। ঠিক আছে। পার্শ্ব স্বচ্ছতয়া মালিনী নদী প্রবহতি স্ম, এবং পার্শ্বে তার পাশ দিয়ে স্বচ্ছতয়া অর্থাৎ নির্মল স্বচ্ছ জলবিশিষ্টা মালিনী নদী প্রবাহিত হচ্ছিল বা বয়ে যাচ্ছিল, তাই না? মালিনী তীরে মহর্ষি কন্যাস্য তপবনম আসিত, সেই মালিনী নদীর তীরে মহর্ষি কর্ণের তপবন ছিল। তপবন একটা কিন্তু আশ্রম, তাই না? তপবনে মৃগাহা অক্রীড়ন বসন্তং কোকিলাহা কুজন্তি স্ম বর্ষাসু চ ময়ূরাহা নৃত্যন্তি স্ম। তাহলে তপবনে মৃগাহা মানে মৃগেরা, হরিণেরা অক্রীড়ন খেলাধুলো করত, বসন্তং কোকিলাহা কুজন্তি স্ম বসন্তকালে কোকিলেরা কুজন করত, বর্ষাসু চ ময়ূরাহা নৃত্যন্তি স্ম এবং বর্ষাকালে ময়ূর সকলে কী করত? নৃত্য করত, তাই না? তাহলে স্টুডেন্টস বুঝতে পারছো, খুব সোজা কিন্তু একটা ব্যাপার, তাই না? নেক্সট দেখো, অস্মিন আশ্রমে জটিলহ তাপসহ কন্যাহ জনি গৌতমী চ অবশ্যতাম। তাহলে সেই আশ্রমে অর্থাৎ তপবনে, ঠিক আছে, তপস্বী কর্ণ এবং বা ঋষি কর্ণ এবং জননী গৌতমী মাতা গৌতমী বসবাস করত বা বাস করত। একদা প্রাতঃ মহর্ষি যদা দেবানাম অর্চনায় কুসুমানি আহরত তদা পক্ষিণাং মধ্যে কুসুম সদৃশাম সদ্য জাতাম কন্যাং অপস্যাৎ। একথা মানে এক সময়, প্রাতঃ মানে সকালবেলায়, মহর্ষি কর্ণ যখন দেবতার পূজা করার জন্য ফুল আহরণ করতে গিয়েছিলেন, তখন পক্ষিণাং মধ্যে পাখিদের মধ্যে কুসুম সদৃশ অর্থাৎ কুসুম সদৃশ ফুলের মতো সদ্যজাত একটি কন্যাকে দেখলেন, তাই না? পরম দয়ালু মণিহিতাম সস্নেহং সযত্নং চ আশ্রমম আনিতবান, এবং পরম দয়ালু মুনি সেই কর্ণ তাকে, সেই কন্যাটিকে সস্নেহে সযত্নে আশ্রমে নিয়ে এলেন, তাই না? গৌতমী চ তা কন্যাম ইব অপালত, মাতা গৌতমী তাকে মেয়ের মতো, নিজের মেয়ের মতো লালন পালন করলেন। ক্রমেণ সা যৌবনম অলভাত, এবং ক্রমে ক্রমে সে তার যৌবন দশা প্রাপ্তি হলো, সে যুবতী হয়ে উঠল। শকুন্তলা তাম অরক্ষণ অতঃ মহর্ষি শকুন্তলা ইতি অস্যা নামা অকরত। তাহলে পাখিরা তাকে রক্ষা করেছিল, অতএব সেই মহর্ষি কর্ণ তার সেই কন্যাটির সদ্যজাত সেই সন্তানটির শকুন্তলা নাম রেখেছিল, কারণ শকুন্তই লাতি পাখিদের দ্বারা সুরক্ষিত, তাই সে শকুন্তলা। ক্রমেণ সা শকুন্তলা লাবণ্যময়ী অজাত, এবং ক্রমে ক্রমে সে শকুন্তলা লাবণ্যময়ী হয়ে উঠল। হরিণ শিশুর বসা নির্ভয়াং বনে বনে অকরত, হরিণ শিশুর মতো সে নির্ভয়ে বনে বনে খেলাধুলো করত। পাদপমূলে বা পাদমূলে জলম অসিঞ্চত, ঠিক আছে, এবং বৃক্ষের যে মূল সেখানে কি করত? জল সেচন করত। মধুরম অগায়ত, মধুর সুরে গান করত। কুসুমই দেবান অপূজয়ত, এবং ফুলের দ্বারা কি করত? সেই দেবতাদেরকে পুজো করতো। এখানে ভুল আছে, কুসুমই হবে, অনুসার হবে না। সায়ং চ বনদেবী এবং আশ্রম প্রত্যাগচ্ছত, এবং সন্ধ্যাবেলায় বনদেবীর মতো আশ্রমে ফিরে আসতো। মমতাময়ী শকুন্তলা তস্যা মধুর স্বভাবেন আশ্রমস্য জীবান আনন্দয়াত, অর্থাৎ সেই মমতাময়ী করুণাময়ী শকুন্তলা তার মধুর স্বভাবের দ্বারা বা মধুর স্বভাবের জন্য আশ্রমের কী করতো? প্রত্যেকটা জীবকে কী করতো? আনন্দ প্রদান করতো বা আনন্দিত করতো। তাহলে স্টুডেন্টস, আজকের মতো এখানে, পরের ক্লাসে আবার নতুন টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু সঙ্গে থেকো। আর আমার ক্লাসের এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজকের মতো এখানে, পরের ক্লাসে আবার নতুন টপিক নিয়ে আমি হাজির হব, তাই না? তোমরা কেবল মন দিয়ে পড়াশোনা করে যাও, আমি তোমাদের সঙ্গে আছি।